বিদায় নিয়ে নিবে। তোমার কবরে কিন্তু তোমার ছেলে পুলেরা যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার মা যাবে না, তোমার আব্বা যাবে না, তোমার ভাই যাবে না, তোমার কেউ যাবে না। ওই কবরের জমিনে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবে, ওই তিনটে প্রশ্ন জবাব কিন্তু তোমাকে দিতে হবে। কিন্তু তুমি যদি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, তিনাকে যদি মহব্বত করো, তিনাকে যদি সম্মান করো, তোমার কথাটা যদি দেখো নবীর কথা হবে, তুমি যদি চোখ থেকে ঝরঝর করে পানি ফেলো, আরে আমার নবী আমার কত কষ্ট করেছে, এইরকম যদি দুনিয়ার জমিনে করিয়ে যাও, কবরের জমিনে ওই তিনটি প্রশ্ন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশ্নের জবাব দিয়ে দিবে। ওই তিনটে প্রশ্নের জবাবটা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে দিবে। বুঝতে পেরেছি? এই প্রশ্নের জবাবটা তোমাকে দিতে হবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি প্রেমিক হও এবং তিনাকে যদি ভালোবাসো, মহব্বত করো, বুঝতে পেরেছি? নবী হচ্ছে এইরকম। তাই আমি দুটো কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যতদিন দুনিয়া জমিনে বাঁচবেন নবী 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 নবী, খেতে উঠতে বসতে নবী নবী, ব্যবসায় করতে গেলে নবী নবী, সবেতে সর্বসময়তে নবী নবী নবী। নবী ছাড়া কোনো দুনিয়া জমিনে কাজ নাই। নবীকে মহব্বত করো না, আল্লাহকে মহব্বত করো, তোমার কাজে লাগবে না, কোনো দোয়া কাজে লাগবে না, আল্লাহ তোমার কথা শুনবে না। নবীকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তবে দোয়া তোমার কবুল করবে। বুঝতে পেরেছি?